হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো রয়েছেন। তো এটা হচ্ছে আমার এক বুগান ভ্যারাইটির বাগানবিলাস গাছ। তো আমি এখানে কয়েকটা গুটি কলম বেঁধেছিলাম। বর্ষার প্রায় শেষের দিকে বেঁধেছিলাম। সব থেকে ভালো সময় হয় আপনার বর্ষাকালে, আগস্ট সেপ্টেম্বরে। কিন্তু দেখেন, তারপরে কিন্তু আমার বর্ষা শেষেও কিন্তু আমি এই গাছে কলম করেছিলাম, গুটি কলম। তো এখানে কিন্তু শিকড় দেখতে পাওয়া যাচ্ছে। তো চলুন আপনারাকে সেটাই দেখাবো যে এটিকে কীভাবে রোপণ করবেন। আর তার আগে বলে দিই যে আমি কিভাবে এটাকে গুটি কলম করেছিলাম। অন্যান্য গাছের মতো কিন্তু এখানে এই চামড়াটাকে না তুললেও কিন্তু চলবে। জাস্ট এখানে একটা হালকা করে কাঁচি দিয়ে হোক বা ব্লেড দিয়ে হোক জায়গাটাকে একটা হালকা করে ফাঁকা করে দিবেন। হালকা করে কেটে সেখানে জায়গাটাকে হালকা কেটে কাঁটাগুলো কেটে অল্প জায়গাতে মাটি আর কোকোপিটের মিশ্রণ মিশিয়ে আপনারা টাইট করে বেঁধে দেবেন, যেমনটা আমি এখানে করেছিলাম। তো এখানে শিকড় চলে এসেছে। আমি সত্যি বলতে আমি একাই ভিডিও করছি, তাই আপনাদের কেটে দেখাতে পারছি না। আমি কেটে আপনাদের আবার পরবর্তী ভিডিও দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, কি পরিমাণ শিকড় এসেছে এবং কি সুন্দর শিকড় রয়েছে এই কাটিংটাতে। আমরা অনেক সময় কাটিং থেকে কিন্তু চারা তৈরি করি, সেখানে কিন্তু এর সফলতা 50-50, কখন কোনটা হবে সেটা আমরা বুঝতে পারি না। কিন্তু আপনারা যদি বর্ষাকালে এই আগস্ট সেপ্টেম্বরে গাছে গুটি কলম করে দেন, 90% চান্স থাকে আপনার হবেই, যেমনটা আমার এখানে হয়েছে। আমি এর আগেও করেছি, সবগুলো কাজে চাপে শেয়ার করা হয় না, তাই ভাবলাম আপনার সাথে এটা শেয়ার করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্লাস্টিকটাকে খুব ধীরে ধীরে খুলে ফেললাম। খুব তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করতে গেলে কিন্তু মাটিগুলো ঝরে যাবে আর সেখানে গিয়ে কিন্তু শিকড়গুলো ভেঙে যেতে পারে। তাই আপনারা খুব আস্তে আস্তে প্লাস্টিকটা খুলে ফেলবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি আছে, গ্রো ব্যাগে মাটি রাখা আছে। এই মাটিতে আমি 30% মাটি সাধারণ গার্ডেন সয়েল আর 30% গোবর সার নিয়েছি। এটাতেই আমি এখন গাছটিকে বসাবো। তো দেখতে পাচ্ছেন আমি গাছটিকে রোপণ করে দিয়েছি এখানে। এরপর গাছটিকে আমি জল দিয়ে ছায়াযুক্ত স্থানে রেখে দেব। খুব কড়া রোদ্রে রাখবেন না, এখন যেহেতু শীতকাল তাই খোলা ছাদে রাখা যাবে। আর আপনারা যদি গ্রীষ্মকালে এই জিনিসটা করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই সেমি শেডে রাখবেন। তো এখন শীতকালে আমি এটাকে জাস্ট একটু হালকা ছায়াতে রেখে দেব। আশা করছি 10-15 দিনের মধ্যে নতুন পাতা ছাড়বে। আর আমি কিন্তু এই ফুলগুলোকে কেটে দেবো কয়েকদিনের মধ্যেই। ফুল না হলে কিন্তু গাছে গ্রোথ আসবে না, ফুল থাকলে গাছে গ্রোথ আসবে না, তাই ফুলগুলো আমি কেটে দেব। গাছটাকে হালকা প্রুনিং করে জল দিয়ে রেখে দেব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।